মেগা অপশনের আগে কেকেআরের কাছে তো বসতে বসতে অ্যাভেলেবেল টাকা আছে। মানে ক্যামেরন গ্রিনকে কেনার জন্য যার কাছে টাকা নেই সেও হাত তুলে বসে আছে। মানে কার কথা বলছি বুঝতে পারছো? মুম্বাই ইন্ডিয়ান্স। মানে ওকে মানে লোয়ার জন্য কোনো এমন কোনো দল নেই যে হাত তোলেনি। তো এই দিকটা ছাড়া মাতিয়া পাতিরানার জন্য দিল্লি কী করলে সেটা তো দেখলে। ওটা গেল, মোস্তাফিজুর আমাদেরও হয়ে গেল। তো এবারে কলকাতার ব্যাটিং লাইনটা কেমন হতে পারে চলো একবার দেখে আসি। সবচেয়ে প্রথম ওভারে নামতে পারে হয়তো টিম সেপাট আর রচিন রবীন্দ্র। তারপরে আসতে পারে হয়তো আজিমকে রায়নে। তারপরে কে আসতে পারে? তারপরে হয়তো রঘুবংশী। তারপরে হয়তো আমাদের মানে ওই আমাদের যে সবার ফেভারিট রিঙ্কু সিং আসতে পারে। তারপরে হয়তো ক্যামরান গ্রিন। তারপরে হয়তো পাওয়েল। তারপরে নারিন কখন আসবে সেটাই তো, নারিন তো আগেই বলে দিয়েছে আমি ওপেন করবো না। ছাড়ো বাদ দিলাম, বোলিং লাইনটা এবার দেখি। বোলিং লাইনটা তিনটে ফাস্ট বোলার আছে আমাদের কাছে। উমরান মালিক আছে, মোস্তাফিজুর আছে, মাতিসা পাতিরানা আছে। এইদিকে আবার টি-20 এক নম্বর বোলার, মানে কার কথা বলছি বুঝতে পারছো তো, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনও আছে। তো এবারে কাপ কি কলকাতা পাবে? যদি পায় আমাদের টিমটা তো খুব খাতারনাকই হলো। যদি পায় কতই না আনন্দ